স্বাধীনতাকে উচ্চ মূল্য দেয়। স্বাধীনতার সময় মানুষের একটা জন আকাঙ্ক্ষা ছিল, যার কিছু অপূর্ণতা রয়ে গেছে বটে। এটি পূর্ণতার দিকে নিয়ে যাওয়া এটি দায় সর্বজনীন। এই লক্ষ্য নিয়ে 1967 সালে ছায়ানট যে যাত্রা শুরু করেছিল, সেটি হচ্ছে যে সর্বজনে যেন বাঙালির জাতিসত্তাকে হৃদয়ে ধারণ করে বিশ্ব মানবতার দিকে ধাবিত হয়। সেই লক্ষ্য পূরণে শুধু বাংলার মানুষের মুক্তি নয়, এই যে গাজায় ইসরায়েলি আক্রমণে যে গণহত্যা শিশু হত্যা করছে, তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংহতি জানানোর জন্য ছায়ানট আহ্বান জানিয়েছে। এই যে গানগুলো আমার পাশে যে সহসভাপতি ও সাধারণ রয়েছেন, এই গানগুলি সাজানো হয়েছে এই মুক্তির আকাঙ্ক্ষায়, যাতে একটা আলোকিত ভবিষ্যৎ বাংলার মানুষ দেখতে পারে। যে বাংলার মানুষের মধ্যে নানা ধর্মের মানুষ আছে, নানা জাতির মানুষ আছে, সর্বজনে একটি সহিষ্ণু সমাজ যেন গড়ে ওঠে। আর বিভক্তি বিদ্বেষ নয়, নির্ভয়ে কথা বলার স্বাধীনতা, বাঙালির যে শাশ্বত সংস্কৃতি সেটি নির্বিঘ্ন যাত্রা করে, সেই পথে দেশ যে অগ্রসর হয় সেটি আমরা কামনা করি। আমরা সর্বজনের মঙ্গল কামনা। গান বিষয়ে বলছিলেন যে যেভাবে আমরা সাজিয়ে থাকি, আপনারা লক্ষ্য করেছেন আমরা শুরু থেকেই রাগালাপ দিয়ে শুরু করলেও আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। আমাদের গানে গানে পাঠে এবং আমাদের বক্তব্যের ভিতর দিয়ে সেগুলো প্রতিবার যেমন থাকে, এবারে বিশেষভাবে আমরা অন্ধকার থেকে আলোর পথে সবাইকে অভিযাত্রী হবার আহ্বান জানিয়েছি। আসলে শোকটা আমাদের শক্তিতে রূপান্তরিত হয়েছে। তিনি যেভাবে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ছায়ার মতো ছিলেন এবং যে পথ দেখিয়েছেন, এবং আমাদের মধ্যে যেই চেতনাটা তৈরি করে গেছেন, সেটা যেন আমরা জাগিয়ে রাখতে পারি এবং সেই পথে আমাদের স্থির প্রত্যয় যাত্রায় যেন ছায়ানটের যাত্রাটা খুব সুন্দরভাবে হয়। এবং আজকে নববর্ষের দিনে আমাদের সেই শপথ, আমরা যেন আমাদের সেই ধারাবাহিক যে চর্চা এবং সম্পূর্ণ বাঙালি হওয়া এবং বিশ্বমানব হওয়ার যে আমাদের প্রত্যয়, সেটা যেন আমরা এগিয়ে নিতে পারি, চর্চা করতে পারি। আপনারা লক্ষ্য করেছেন এবারে আমাদের ছেলে মেয়েদের ভেতরে বড় দল ছোট দল থাকে, কিন্তু এবারে আমাদের শিশুরা বেশি, এবং আমরা খুবই আগ্রহ বোধ করেছি, অনুপ্রাণিত হয়েছি যে এই ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে তাদের পরিবার, অভিভাবক সকলে যেভাবে যুক্ত হয়েছে এবং দীর্ঘদিন ধরে আমাদের মহড়া চলে অক্লান্ত, এবং তারা হাসি মুখে সবসময় আমাদের সঙ্গে থাকেন। সেই ভরসা, এবং আমরা তো শুধু ছেলেমেয়েরা না, তাদের সাথে সাথে তাদের পরিবারগুলো যেভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়, এই শক্তিটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা এইভাবে বলা যায় না। পার্থ, ওইভাবে আমরা দেখি না। রাষ্ট্র সরকার পরিবর্তন ভিন্ন হচ্ছে, সমাজের গভীরে যেটা চলছে সেটা বলছে। সমাজের গভীরে যে অবক্ষয় রয়েছে, তা থেকে একটা পূর্ণতার দিকে নিয়ে যাওয়া একটা চেষ্টা করে। আমাদের চাপ ছিল না, এবং প্রশাসন ভীষণভাবে আমাদেরকে সহায়তা করেছে। প্রতিদিন সকাল বিকাল তারা খোঁজ রেখেছে এবং সম্পূর্ণ নিরাপত্তার একটা নিশ্চিত করেছেন, এবং আপনারা দেখেছেন নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে, এবং এইটাই শক্তি। মানুষের যে ঢল নেমেছে আজকে, এইটাই সবচেয়ে বড় শক্তি।